বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিডিএফ ফাইলকে রিড করে সেখানে পিডিএফ ফাইলের ডাটাটা ওরাকল ডাটাবেজে কিভাবে ইনসার্ট করতে হয়। তো চলুন আমরা একটা পিডিএফ ফাইল নেই। আমি আমার অন্য একটা সফটওয়্যার থেকে, এটা একটা শর্ট লিপের অ্যাপ্লিকেশন, যেটাকে আমি এই পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করলাম। এই পিডিএফ ফাইলটাকে আমি এখন আপলোড করার মাধ্যমে এর থেকে ডাটা আমি গেট করে ডাটা আমার ডাটাবেজে স্টোর করব। এই যে এই ফাইলটা থেকে আমি কি করব, এই ফাইল থেকে এই ফাইলের এই ডাটাগুলি, এই হেডার, অ্যাড্রেস প্লাস এই কলামের ডাটাগুলি আমি একটা টেবিলে ইনসার্ট করব এই ফাইলটা আপলোড করার মাধ্যমে। তো চলুন আমরা দেখি। এই জন্য আমার সফটওয়্যারে এই আপলোডে যেতে হবে, পিডিএফ ফাইল আপলোড করব। পিডিএফ ফাইল আমার ডেস্কটপে আছে, এই যে শর্ট লিপ, যখন আমি আপলোড করলাম এবং ক্রিয়েট দিলাম, এখন এই ফাইলটি আমার আপলোড হয়ে গেছে। এই ফাইলটাই আমার সেই ফাইলটা, আমরা যদি একটু চেক করে দেখি, শর্ট লিপ, এই ফাইলটাই আমরা তুলেছি, ঠিক সেম ডাটাগুলো আমার এখানে চলে এসেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এই যে কোম্পানি নেম, অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন ডেট, পারচেস, কোম্পানি নাম প্লাস যে ডাটাগুলি ছিল, প্রয়োজনীয় ডাটাগুলো আমরা তুলে ফেলেছি। জাস্ট সিম্পলভাবে আমরা কি করছি, আমার এখানে আরও ফাইল আছে, এই ধরনের ফাইল আছে আমার, যেমন এখানে আরেকটা আইডি ডাটা আছে, সেই ডাটাটাকে আমি ইনসার্ট করলাম, সেই ডাটাটা সুন্দর করে চলে আসলো। যদি আমরা এটা একটু ভিউ করে দেখি, এই আইডির এই ডাটাগুলি আমার এই যে টেবিলে চলে আসছে। তো এই কাজটা করার জন্য আসলে প্রথমে আমরা যে কাজটা করছি, পিডিএফ ফাইলটাকে আপলোড করছি, সেই পিডিএফ ফাইলটা হচ্ছে বিলব একটা কন্টেন্ট, বিলব কন্টেন্টটাকে সিলবে কনভার্ট করছি এবং সিলব থেকে সেখান থেকে আমি আমার নির্দিষ্ট এই টেবিলে আমি সেই ডাটাটাকে আমি প্রসেস করে নিয়ে নিয়েছি। তো এটার জন্য ওরাকলে কিছু কনফিগারেশন আছে, এই কনফিগারেশনগুলি করতে হয়, কিছু প্রসিডিউর আছে, ফাংশন আছে, এই প্রসিডিউরগুলিকে অ্যাক্টিভ করে তারপর নিজের মতো করে কোডকে কাস্টমাইজ করে নিতে হয়। যে পিডিএফের যেরকম লেন্থ, দৈর্ঘ্য, হাইট, উইডথ, যেভাবে যে কলামগুলি যেভাবে আছে সেই কলামগুলিকে সেই প্রয়োজন। যেমন আমার এই টেবিলে আমি যদি রিফ্রেশ দিই, এই যে দুইটা ডাটা দিলাম, এই টেবিলে আমার টেবিলের স্ট্রাকচার হচ্ছে এরকম। এই টেবিলের স্ট্রাকচার অনুযায়ী ওই যে আমার সিল অফ ডাটা যেখানে ঢুকছে সেখান থেকে আমাকে সিস্টেম করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, তো এটার ভিডিও আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কনফিগারেশন আপনাদেরকে দেখাই দেবো। আজকে এটুকুই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।